ফ্রিজের কোণে থাকা একটা মাথা আর এক মুঠো ডাল দিয়ে তৈরি করে নিব আজকে মজাদার রান্না। তো আমি এখানে ফ্রিজ থেকে একটা মাছের মাথা বের করে নিলাম। এটা হচ্ছে রুই মাছ, আর সাথে রুই মাছের বড় একটা লেজ নিয়েছি। তো মাছগুলো ভালোভাবে কেটে নিয়ে আমি পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। লবণ হলুদ মাখিয়ে রেখে দিব এটা কিছুক্ষণের জন্য। এভাবে লবণ হলুদটা যদি মাছের গায়ে লাগানো থাকে তাহলে ভাজার পরে এটা টেস্ট অনেক বেশি ভালো হয়। তো এভাবে মাছটা আমি রেখে দিয়ে চলে গেলাম চুলাতে। তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে এক মুঠো ডাল দিয়ে দিলাম। এটা হচ্ছে মুগ ডালটা ভেজে নিব। এভাবে অল্প আঁচে মুগ ডালটা ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এর একটা সুন্দর সোনালি কালার না আসে, আর এটা কিন্তু একটা সুন্দর একটা ঘ্রাণও আসে। তো এর মাঝে আমি 1 কাপ পানি দিয়েছি, আর এই পানিটা একটু নাড়াচাড়া করে ফেলে দিব। তারপরে এভাবে ফ্রেশ পানিতে ভিজিয়ে রেখে দেব। এদিকে আমি প্যানে তেল বসিয়ে দিয়ে তেলটা একটু গরম হলে আমি মাছের মাথা আর লেজটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটা আমি একটু ভেজে নিলাম। ভেজে উঠিয়ে রাখার পরে আমি একই প্যানে আবার একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে পেঁয়াজ আর রসুন বাটা দিয়েছি, সাথে দিয়েছে আদা বাটা, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া। মরিচ বেশি খাইলে বেশি দিবেন, কম খাইলে আরও পরিমাণে কম দিতে পারেন। তো মশলাটা একটু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়িয়ে যায়। আর এই পানিতেই কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে এর মাঝে দিয়ে দিলাম সেই ধোয়া ডাল পানি সহ। এবার ডালটা একটু সেদ্ধ হবে, এজন্য ঢাকনা দিয়ে দিলাম। মিনিট 6-7 মতো রান্না করলেই ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। আর এ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা অর্থাৎ জিরা, এলাচ আর দারুচিনি বাটা দিয়ে ভালোভাবে ডালটা কষিয়ে নিতে হবে। যখন তেল তেল ভাব চলে আসছে তখন দিয়ে দিলাম এর সাথে মাছের মাথাটা। তো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। ডাল আর মাছ খুব ভালোভাবে এভাবে কষিয়ে নেওয়ার পরে এবার রান্নার জন্য আমি এখানে 1 বাটি পানি ব্যবহার করেছি। তো এখানে আমি কিন্তু খুব বেশি পানি দেয়নি, কারণ ডালটা কিন্তু অলমোস্ট সেদ্ধ করা হয়ে গেছে, আর মাছটাও যেহেতু ভাজা এজন্য অল্প পানি দিলেই হবে। তো আমি কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে ফেললাম, আর আমার প্রায় হয়ে গেছে। আমি এইটুকু ঝোলই রাখবো। হয়ে আসার ঠিক আগ মুহূর্তে দিয়ে দিব জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিলে তরকারি যেমন রঙটা সুন্দর আসে, তেমন খেতেও কিন্তু একটা টেস্ট হয়। এটা হচ্ছে আমার মুগ ডাল আর মাছের মাথার মুড়ো ঘন্টর ফাইনাল লুক। তা অসাধারণ কিন্তু স্বাদে হয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ চমৎকার লাগছে, আর খেতে কিন্তু অনেক বেশি মজা। আজকের রেসিপিটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করে রাখতে পারেন, আর নিত্য নতুন এমন সব রেসিপি পেতে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।